হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। গুজরাটি বেঙ্গলি মিক্স লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো কাল থেকে ছিল সানডে। তো সানডের দিন আমরা সকালেই বাজারে গেছিলাম। সকাল বলতে 9:30-10টা বাজে তখন গেছিলাম। তো সবজি নিতে গেছি। তো সেখানে গিয়ে দেখো আগে একটু সবজি নিয়ে নিচ্ছি। কাকুটার কাছ থেকে একটু এঁচড় নিলাম। আর এদিকে বাঙালি সবজি বলতে তেমন কিছু নিইনি, একটু কুমড়ো আর ওই যে একটু ধনিয়া পাতা পেয়েছিলাম দেশি, সেগুলোই নিয়েছি। আর একটু মূলও নিয়েছি, কারণ কিছু কিছু সবজি ঘরে অল্প অল্প ছিল, তার জন্য আর বেশি কিছু নিলাম না। অল্প অল্প করে যেটুকু না নিলে নয় সেটুকুই নেব। তো সানডের দিন বড়মশাই ছিল বাড়িতে। আর এই যে দেখো মুড়ি নেওয়া হয়েছে আগে, কারণ কি ওই যে আমাদের মুড়িটা তো লাগেই, বাঙালির দোকানের মুড়ি। এমনি দোকানের মুড়ি, এখানকার মুড়িগুলো বড় বড় হয় তো আর কেমন নরম হয় মুড়িটা, তো আমরা তো সেগুলো খেতে পাই না। তো বাজারে একজন লোক বসে, উনি বাঙালি, ওনার দোকান আছে অন্য জায়গায়, কিন্তু রবিবার দিন করে না উনি এমনি বাজারটায় এসে বসে, তো সেখান থেকেই নেওয়া। আর দেখো একটু বেগুন নিচ্ছি। বেগুনগুলো যে আমাদের ওখানে যে মাকড়া বেগুনগুলো হয় না, সাদা সাদা ভাজা খাওয়ার, সেই বেগুনেরই বেগুন। তবে এখানে এইটুকু এইটুকুই বিক্রি হয়, এর থেকে বড় পাওয়া যায় না। আর এর থেকে বড় হলে যে কালো রঙের যে বেগুনগুলো হয় সেগুলো বড় বড় 1 কেজি 500-700 ওজনের এরকম পাওয়া যায়। তো আমি ওইগুলো একটু নিয়ে নিলাম, 250 মতন, খুব বেশি নিলাম না। আর একটু এই যে মালটাগুলো নিয়ে নিচ্ছি, 50 টাকা কেজি বলছিল, তো 1 কেজি নিলাম। এগুলোতে বেশ রস আর মিষ্টিও জানো, বেশ ভালো খেতে। তারপরে চলে এসেছি আমরা মাছ বাজারে। আজকে দেখলাম এসে, তা আমি তো পুরো অবাক, আজকে অনেক রকম মাছ ছিল, বাঙালি মাছ অনেক কিছু ছিল। তো দেখো ভোলা মাছ, আমোদি মাছ, তারপরে সাদা ভোলা যেগুলো ছিল, লোটে, বেলে, তারপরে আরও অনেক কিছু ছিল মাছ যদিও। তো যাই হোক, সেখান থেকে আমি কিছু বাঙালি মাছ নিয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে আগে একটা ভিডিওটা আমি দেখিয়েছি কী কী বাজার করে এনেছি। তারপরে বাড়িতে এসে সব গুছিয়ে টুচিয়ে সব ফ্রিজে তুলে দিয়ে মাছ টাছ ধুয়ে টুয়ে সবজিগুলো তারপরে রান্না করতে এসেছি। দুপুর হয়ে গেছে, রান্না তো করতেই হবে। তো যাই হোক, আজকে কর্তামশাই বলেছে যেহেতু কাতলা মাছ এনেছিলাম বড় বড় পিস, বেশ সুন্দর, তো উনি বলেছিল কাতলা মাছের একটু কালিয়া মতন ঝাল মতন করে দিতে, এই বলেছিল, আর বাকি আমার পছন্দে যা কিছু হবে। তো তার কথা মতন দেখো সবার প্রথম এই যে রান্নার ওদিকে ভাতও বসিয়েছি, ভাত ফুটছে, এদিকে কড়াই বসিয়েছি, কাতলা মাছগুলো ভাজবো। কাতলা মাছটা না অনেকটা ভালো ছিল, বেশ বড় ছিল মাছটা, সেখান থেকেই কেটে নেওয়া হয়েছে, তো পিসগুলো এত সুন্দর হয়েছে, কাঁটাও কম। তো যাই হোক, দেখো কাতলা মাছটা সবার আগে ভাজতে বসিয়েছি। 3 পিস মাছ নিয়েছি, যেহেতু আমরা 3জন মানুষ আর রাতে তো রুটি খাওয়া হয়, ওই জন্য মাছের 3 পিসই মাছ একবেলার মতন। তো দেখো লাল লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি, যেহেতু বরফের মাছ আর অনেকটা বড় মাছ, না ভালো করে না ভাজলে না একটু গন্ধ করবে। আর আমরা এমনিতেও একটু মাছ কড়া ভাজা দিয়েই খাই। তো যাই হোক, মাছটা ভেজে নিচ্ছি, তারপরে মাছের ঝালটা রান্না করব কালিয়া মতন যেরকম হয় আর কি। কালিয়া ঠিক না, কালিয়াতে তো আরও মশলা পড়ে, আমি তো নর্মাল এমনি আদা জিরে রসুন পেঁয়াজ এগুলো দিয়েই করব। তো দেখো লাল লাল করে মাছটা ভাজা হয়ে গেল। তারপরে এবার কড়াইয়ে জিরে ফোড়নটা দেব, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো। আর অন্য কিছু ফোড়নে আমি দিলাম না, ওটা দিয়েই কষিয়ে তারপরে মশলা দিয়ে কষাবো, জল দিয়ে ফুটলে একটু মাখা মাখা করে নামাবো। তো ওদিকে জিরেটা বেশ একটু ফুটে গেছে, তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজটা। এই যে দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর রান্না করব, আরও একটু রান্না করব, যে একটু বেগুন দিয়ে আমোদি মাছটা করব। তারপরে ঘরে একটু বাঁধাকপি ছিল আগের দিনের, ওইটাই কর্তামশাই বলছিল একটু বড়া খাবে, তো সেটাও করব। তো অনেক কিছু রান্না করার আছে, যেহেতু রবিবার একটু তো রান্না করতেই হবে, যেহেতু উনি বাড়িতে আছে। উনি বাড়িতে না থাকলে হয়তো আমরা এতটা কিছু রান্না করতাম না, উনি যেহেতু আছে তাই আমাদেরকে স্পেশাল কিছু রান্না করতেই হবে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে এই যে মশলাটা কষানো হয়ে গেল। তারপর ভালো করে কষার অনবরত আমি নাড়তেই আছি, কারণ নাহলে কড়াইয়ে লেগে যাওয়ার ভয় থাকবে, তো সেই কারণে আমি নাড়তেই রয়েছি। হালকা একটু জল দিয়ে কষাচ্ছি আর কি, জল না দিলে তো মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে। তো ওইটা দিয়ে কষিয়ে ওদিকে ভাত হলো কি না সেটাও দেখিয়ে নিচ্ছি, ভাতটাও প্রায় হয়ে এসেছে। তো দেখো এটা কন্টিনিউ নাড়তেই রয়েছি, আর কালারটাও বেশ ভালোই এসেছে। আমি না খুব একটা তরকারিতে কাশ্মীরি লঙ্কা দেওয়াটা খুব পছন্দ করি না, বিশেষ কোনো রান্না ছাড়া আমি দিই না। নর্মাল এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে, আমরা যে ভিচারের লঙ্কার গুঁড়োটা খাই ওটা লাল এবং ঝাল দুটোই হয়, কালারটাও ভালো হয়, ঝালও হয়ে যায়। তো দেখো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম জল। জলটা দিয়ে মাছটা একটুখানি কি জল দিয়েছি, খুব বেশি দেবো না, নাহলে জলটা টানতে সময় লাগবে। তো ফুটে গেলে মাছটা দিয়ে দিয়েছি আর কি, গরম মশলা দিয়েছি, রান্নাটাও হয়ে গেছে আমার, নামিয়ে নিচ্ছি। দেখো রান্নাটা কত সুন্দর হয়েছে, কালারটাও ভালো, যায় খেতে তো দুর্দান্ত হয়েছিল।
আর আমাদের বাড়িতে আমার কর্তামশাই এই মাছের ঝাল একটু বেশি পছন্দ করে ঝোলের থেকে, ঝাল কিংবা সর্ষে বাটা দিয়ে কোনো কিছু সেটা বেশি পছন্দ করে। তো এদিকে অনেকটা বেলা হয়ে গেছে। তো এই দেখো আমুদি মাছের তরকারিটাও করেছি, তারপরে এই যে বড়া ভাজা, মানে বাঁধাকপির বড়া পকোড়াগুলো, আর এই যে মাছের ঝাল, তরকারির কালারগুলো দেখেছো কী সুন্দর এসছে। তো যাই হোক, আমি ছেলের জন্য ভাতটা বাড়ছি, কারণ যে কর্তামশাই ছেলেকে খাইয়ে দেবে, আমার তখনও স্নান হয়নি, আমি স্নান করতে যাব। তো ছেলেকে খাইয়ে দেবে, এই যে ছেলের জন্য মাছের পিস বড়া ভাজা তুলে দিচ্ছি। আর আমুদি মাছে খুব কাঁটা তো, তাই ছেলে আর খাবে না, ওর বাবা ওকে খাইয়ে দেবে, তারপরে আমি স্নান টান করে দুজনে মিলে খাবো। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।